রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড্ড পছন্দ করতেন। পিওর হানি, দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না, খুবই এনার্জেটিক। এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে, এক হচ্ছে কোরআনকে বলা হয়েছে শেফা, আর এই মধুকে বলা হয়েছে শেফা। সুবহানাল্লাহ। অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কার্ল ব্রনফেশ, সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ। সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ। এবং তিন ধরনের মৌমাছি থাকে, একটা হচ্ছে কুইন বি, রানী মৌমাছি, আরেকটা হচ্ছে মেল বি, এরা বংশ বিস্তার করে, আরেকটা হচ্ছে ওয়ার্কার বি, এরা মধু আনা নেওয়া করে। মধু এত স্বাস্থ্যকর, হেলদি ডায়েট কেন? কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে, ওষুধি গাছ আছে, বনাজি গাছ আছে। তা আল্লাহ এদেরকে বললেন কুলি মিন কুল্লি সামারাত, এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে, ফল থেকে, ফ্লাওয়ার নেকটার্স, পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আসো। মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস, ফ্লাওয়ার নেকটার